আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। চট্টগ্রাম শহরের এক প্রান্তে অবস্থিত উত্তর কাট্টুলিতে আছি। উত্তর কাট্টুলির প্রায় প্রতিটি ঘরই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা হিসেবে কাজ করেছে। আমরা এখন আছি মুন্সিপাড়ার জামশেদ আহমদ চৌধুরী, যিনি মরহুম জহুর আহমদ চৌধুরীর ঘনিষ্ঠ সহচর হিসাবে দীর্ঘদিন শ্রমিক রাজনীতি করেছেন, তার বাড়িতে। আমাদের এখানে মরহুম জামশেদ আহমদ চৌধুরীর স্ত্রী মিসেস জামশেদ আহমদ চৌধুরী এবং তাদের সন্তান ইমতিয়াজ উদ্দিন পাশা আশ্রয়দাতা হিসাবে কাজ করা ছাড়াও সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। ওখানে মূলত আমাদের এই পাড়ায় বলতে গেলে আমাদের পুরো গ্রামটাই মুক্তিযোদ্ধাদের একটা শক্তিশালী আশ্রয় কেন্দ্র ছিল। আমি বলতে গেলে প্রতিটি ঘরে ঘরেই এখানে মুক্তিযোদ্ধারা থাকতেন এবং বিশেষ বিশেষ কতগুলি জায়গায় এখানে নতুন নতুন মুক্তিযোদ্ধারা রিক্রুট হতো, তাদেরকে ট্রেনিং দেওয়া হতো। এবং আমাদের এলাকায় যাদের তত্ত্বাবধানে এই ট্রেনিং কাজ চলে তারা ছিলেন এখানে যারা আসতেন রেগুলার, সরেপাড়ার মোহাম্মদ আবুল কাসেম, সরেপাড়ার মরহুম মোহাম্মদ শরীফ, রসুলক বাহার এবং আবু হোসেন। এদের তত্ত্বাবধানেই কিন্তু ট্রেনিংগুলো হচ্ছে এখানে এবং নতুন নতুন মুক্তিযোদ্ধারা তাদের ট্রেনিং কাজে অংশগ্রহণ করে এবং এখান থেকেই অপারেশন সমূহ পরিচালিত হতো, পরিকল্পনা হতো। আমাদের গ্রামের মানে এই এলাকার জনসাধারণ মুক্তিযুদ্ধের সময় একটি অভূতপূর্ব ভূমিকা পালন করে, যে প্রতিটি নারী পুরুষ এই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আমাদের অঞ্চলের যেহেতু এটা একটা রাজনৈতিক সচেতন এলাকা ছিল, সেহেতু মানুষের যে অদ্ভুত সহযোগিতা আমরা যেটা নিজেরা প্রত্যক্ষ করেছি, এখানে যারা আসতেন তারাও প্রত্যক্ষ করেছেন এবং এখানে সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি ঘরের দ্বার উন্মুক্ত ছিল। উত্তর কাট্টুলির পণ্ডিত বাড়িতে এখন আছি। এ বাড়ির 5 জন যোদ্ধা মোহাম্মদ সেলিমুল্লাহ, জসিমউদ্দিন, লোকমান, আলী আজম এবং আক্তার উদ্দিন, আরও অনেক যোদ্ধা ছিলেন। আমি আলী আকবর গ্রুপে ছিলাম হাটাজারির, সেখান থেকে আমি কাট্টুলিতে আসি এবং কাট্টুলিতে শাহাবুদ্দিন গ্রুপে কাজ করি। একজন মুক্তিযোদ্ধা আলী আজম। চৌধুরী বেলায়েতুদ্দিন বেলার বাবা কামালউদ্দিন চৌধুরী, কাছারি ঘর এটা। এখানে জালালউদ্দিন চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী প্রমুখ নেতারাও থাকতেন। এটা মুক্তিযুদ্ধের সময় একটি ট্রেনিং সেন্টার হিসাবে এই ঘরটিকে ব্যবহার করা হতো। দিন বেলার বড় ভাই শওকত আলী চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধারা আসতো, এখানে আমাদের এখানে ট্রেনিং দিত, এখানে কাশেম আসতো, বাহার ভাই আসতো, আমাদের এখানে বেলায়েত আলী চৌধুরী পাশা এবং আলাউদ্দিনরা ওনারা সব এখানে ক্যাম্প করে থাকতো, বিভিন্ন ট্রেনিং হতো। কাছারি ঘর মুক্তিযুদ্ধকালীন সময় এখানে মুক্তিযোদ্ধারা থাকতেন এবং এটাও একটা ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহৃত হয়েছে, যেখানে কাশেম বাহার এরা ট্রেনিং দিতেন। আমার বাড়ি উত্তর কাট্টুলি। আমি যুদ্ধ সময় হরিণী ক্যাম্পে ছিলাম, ওখান থেকে অপারেশন করতে আসলাম সোনাগাছি থেকে অপারেশন করলে মিশাখালী। ওখান থেকে আসার পথে আবার আমাকে পাঞ্জাবিরা গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পরে ফেনীতে বন্দি করছিল। ওইখান থেকে আবার নিয়মিত বাহিনীর সাথে বাহিনীর সাথে এদিকে আমরা ভ্রমণ করলাম। এখানে আবার কুমিরে অপারেশন করলাম, তারপর দুরামতলা অপারেশন করলাম। ওইখান থেকে অপারেশন করতে করতে কাট্টুলির দিকে অগ্রসর হইলাম। আলাউদ্দিন, আমি মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের বাড়ি মুন্সিপাড়ার দেহরিগড়ে মুক্তিযোদ্ধার আশ্রয় কেন্দ্রে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করি এবং পরবর্তীতে আমি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বগাভা সেন্টারে ট্রেনিংয়ের জন্য চলে যাই। বাংলায় আমার
জীবনানন্দ বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।